সবার সামনে শিরিনের মুখোশ খুলে দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু সবটা শুনে বলে, আমি জানি এই সব কিছু কে করেছে, কে শিরিনকে পারুলের এই তোলা নাচটা বলে দিয়েছে। আমি জানি। মল্লার, তুই গিয়ে রায়ানকে ডেকে আন। তখনই পারুল বলে, দাদু রায়ান কি বলবে? রায়ান কি সত্যি বলেছে? তখন দাদু বলে, হ্যাঁ, রায়ান ছাড়া আর কেউ বলেনি। তখনই মল্লার গিয়ে রায়ানকে ডেকে আনে। তখন রায়ান আসলেই দাদু বলে, আচ্ছা, এরকম একটা কাজ কি করে করলে? কি করে? তখন রায়ান বলে, কি করেছি দাদু, আমি কি করেছি? আর তাছাড়া পারুল, তুই এখানেই বা এসে পড়েছিস কেন? তোকে তো একটু পরেই ডাকবে। তখন দাদু বলে, কি করে নাচবে পারুল? পারুলের পারুলের তোলা নাচ তুমি কেন শিরিনকে বলে দিয়েছো? পারুল যেই নাচে নাচ করবে, সেই নাচের স্টেপটা তুমি কেন শিরিনকে বলে দিয়েছো? তখন রায়ান চমকে যায়, বলে, দাদু এসব কি বলছো? তখন দাদু বলে, হ্যাঁ, তুমি কেন বলেছো? তখন রায়ান বলে, আমি কিছু বলিনি দাদু, আমি কেন বলবো? তখন দাদু বলে, হ্যাঁ, তোমারই ওদের সঙ্গে এখন মাখামাখি। না হলে পারুল যেই গানে নাচ করবে সেটা শিরিন কি করে জানলো? কি করে জানলো? তখন রায়ান বলে, সেটা আমি কি করে বলবো? কিন্তু আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি নিজে জিতার জন্য পারুলের এত বড় ক্ষতি করব। আমি এতটাও খারাপ নাচ নাচি না। আমার নিজের প্রতি কনফিডেন্স আছে দাদু। তখন এই কথা শুনে পারুল চমকে যায়। তখন রায়ান বলে, না, আমি এখনই সবটা ক্লিয়ার করে দিতে চাই, আমি আসছি। এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। তখন পারুল বলে, দাদু আমার মনে হয় না রায়ান এই কাজটা করেছে। আর সবটা ক্লিয়ার করলেই বা কি হবে? ও তো নাচটা নেচেই ফেলেছে, এবার আমি কি করব? তখন দাদু বলে, দাঁড়াও, দেখছি। ওইদিকে দেখা যাবে শিরিনকে টানতে টানতে নিয়ে আসে রায়ান আর বলে, শিরিন, তুই পারুলের পারুলের যে নাচে নাচ করার কথা, সেই নাচটা তুই কি করে নাচতি? তুই কি করে জানলি পারুল এই গানে নাচবে? বল, সবটা ক্লিয়ার কর। তখনই শিরিন বলে, এই গানে পারুলের নাচার কথা ছিল। তখনই কৌশলী বলে, আচ্ছা, তুমি কি করে নাচ করলে একই গানে? তখন শিরিন বলে, ওমা পিসিমণি, আমি তো আপনার থেকে এই নাচটা শিখেছি। তখন পিসিমণি বলে, আমি তোমাকে শিখিয়েছি? কবে? তখন শিরিন বলে, আপনি আমাকে শিখাননি, কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করি, আর আপনার থেকেই তো এই নাচের স্টেপ গুলো আমি শিখেছি, আর এখানে নাচও করে ফেলেছি। পারুল, তুই এটা এই গানে নাচতে বুঝি? আমি তো জানি না। তাহলে আমি তো তোর আগে নেচে ফেলেছি, এখন তুই কি করবি? আমি জানি না। তখনই রায়ান বলে, হলো তো, ক্লিয়ার সবটা হলো। আমি কিছু বলিনি। সব সময় আমার উপর এরকম করে ব্লেম করা একদম উচিত নয়। ওইদিকে রায়ানের মা মনে মনে বলে, যা করার তো আমি করে দিয়েছি, এবার পারুল কিছুতেই আর নাচ করতে পারবে না। যা করার তো করেছি, পারুল নাচবে না, এটাই আমি চাই। পারুলকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। ওইদিকে দেখা যাবে শিরিন ওর বন্ধুদের কাছে সবটা বলে। তখনই মধুরিমারা বলে, কি, পারুলের তোলা নাচ ছিল এটা? তুই কি করে জানলি? তখন শিরিন বলে, ওইটা টপ সিক্রেট, বলা যাবে না, বুঝতে পেরেছিস? কিন্তু রায়ানের সামনে কিন্তু এটা নিয়ে আলোচনা করবি না, বুঝতেই তো পারছিস এটা নিয়ে কথা হচ্ছে। তখনই অভ্যুদয় ওরা সবাই হাসতে থাকে আর বলে, তাহলে পারুলের কি হবে? তখন শিরিন বলে, আর কি হবে, ও তো নাচ করতেই পারবে না। তখনই রায়ান দাদুকে পারুলকে সবাইকে বলে, এবার আর কি করবে? তাহলে পারুল আর কি করে নাচ করবে? একটা এত কষ্ট করে নাচ তুলেছিল, এখন আর কি করে নাচবে? তোর না নাচার দরকার নেই। আর শোন, এই রায়ান বসুন না, এতটাও খারাপ দিন আসেনি যে তোকে হারানোর জন্য শিরিনকে ব্যবহার করব আমি। আমি না একাই 100। তেমন বড় বড় প্রফেশনাল মানুষের সঙ্গেও এই রায়ান বসু টক্কর দিতে জানে। তখন এই বলি রায়ান সেখান থেকে চলে যায়। তখন পারুল বলে, এখন আমি কি করব পিসিমণি, কি করব? তখন দাদু বলে, এই রায়ান ছাড়া আর কেউ এই কাজটা করেনি। তখনই কৌশালী বলে, কিন্তু তারপরে আমরা কি করব? তখন মল্লার বলে, এত কম সময়ের মধ্যে আরেকটা নাচ তোলা কি সম্ভব? তখন পারুল বলে, না, কি করব আমি? তাহলে কি পিসিমণি রায়ানের কথা সত্যি হয়ে যাবে? আমি কি নাচ করতে পারবো না? এই কম্পিটিশনে আমার জেতাটা কতটা জরুরি সেটা পিসিমণি আপনাকে তো আমি বলেছি। তখন পিসিমণি বলে, আচ্ছা পারুল, কিছু একটা ভাবতে দাও আমাকে। তখন পারুল বলে, আপনাকে আমি গুরু মেনেছি পিসিমণি, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন দাদু বলে, হ্যাঁ খুকু, তুমি একটা কোনো কিছু একটা ব্যবস্থা করো। মেয়েটা এভাবে হেরে যেতে পারে না, ওদের চক্রান্তের কাছে এভাবে হেরে যেতে পারে না পারুল। ওইদিকে দেখা যাবে একজনের পর একজন কম্পিটিশনে নাচ করতে থাকে। ওইদিকে সবাই হাসতে থাকে যে পারুল তো নাচ করতে পারবে না। এদিকে পারুল বলে, আমার মাথায় তো কিছুই আসছে না পিসিমণি, শুধুমাত্র যাদের নাচগুলো দেখেছিলাম তাদের নাচগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন পিসিমণি বলে, কি বললে? তোমার ওদের নাচগুলোই ঘুরপাক খাচ্ছে? ঠিক আছে, শিরিন তো তোমার নাচের স্টেপ গুলো চুরি করেছে, এবার দেখি এবারও কি করে কি করে।
দাঁড়াও, আমি তোমাকে কিছু নাচ দেখিয়ে দিচ্ছি, সেটা দিয়েই আজকে তুমি নাচ করবে। তখন দেখা যাবে পারুলের জন্য আবার নতুন করে মিউজিক রেডি করে দাদু লোক এনে। আর এইদিকে পারুলকে আবার কৌশলী কিছু স্টেপ নাচে শিখিয়ে দেয় আর প্র্যাকটিস করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানকে শিরিন বলে, কিরে রায়ান, ওদিকে কি অবস্থা? তখন রায়ান বলে, আর কি অবস্থা, পারুল তো মনে হচ্ছে না আজকে নাচ করতে পারবে। তখনই দেখা যাবে পারুলের নাম স্টেজে ডাকা হয়। ওইদিকে শিরিন তখন চমকে যায়, ওইদিকে রায়ানের মাও চমকে যায়। তখন শিরিন রায়ানকে বলে, কিরে, তুই না বললি যে পারুল নাকি কম্পিটিশনে নাচ করতে পারবে না? তখন রায়ান বলে, শোন, ওকে না এতটাও এতটাও হালকা ভাবে নিস না, কারণ পারুল কিন্তু এখন আহত বাঘের মতো ক্ষেপে আছে, ও যখন যা ইচ্ছে তাই করতে পারে, বুঝতে পেরেছিস? তাই ওকে না এত হালকা ভাবে নিবি না। তখন সবাইকে চুপ করিয়ে দেয় রায়ান। ওদিকে দেখা যাবে পারুল তখনই নাচের স্টেজে চলে আসে আর এত সুন্দর একটা পারফরমেন্স দেয় যা দেখে সবার তাক লেগে যায়। আর ওইদিকে শিরিনও পুরো জব্দ হয়ে যায়। তখন পারুলের নাচ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। জাজেস থেকে শুরু করে উপস্থাপক পর্যন্ত সবাই মিলে পারুলের খুব প্রশংসা করে আর বলে, শেষ ভালো যার সব ভালো তার। পারুল এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে, কি বলবো। তখনই পারুল বলে, আজকে আমার নাচ যে আপনাদের কাছে ভালো লেগেছে সেটাই অনেক, কিন্তু আমি শেষ মুহূর্তে যে আমি এতটা কনফিডেন্টলি নাচতে পারবো আমি জানতাম না। তবে এই সব কিছু কৃতিত্ব হলো আমার গুরু কৌশলী বসুর। তখন কৌশলী দাঁড়ায়, তারপরেই কৌশলীকে জাজেসরা খুব প্রশংসা করে আর বলে, সত্যি আপনার মতো একজন গুরু সবার দরকার। এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা নাচ তুলে দিয়েছেন না, কি বলবো। আপনার আপনার প্রশংসা না করে পারলাম না। তখন তো কৌশলী খুব খুশি হয়। তারপরে দেখা যাবে পারুল স্টেজ থেকে নেমে আসে। ওইদিকে তখনই উপস্থাপিকা বলে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কারা কোন 8 জন তৃতীয় রাউন্ডে যাবে সেটাই ঘোষণা করা হবে। তখন প্রথমেই রায়ানের নাম ঘোষণা করা হয়। তখন তো অভুদয়, শিরিন সহ সবাই খুশি হয়। তারপরে এক এক করে অভুদয়, মধুরিমা সবার নাম ডাকা হয়। তখন পারুল আর শিরিন বাকি। তখনই শিরিন বলে, কি ব্যাপার, আমি কি তাহলে জিততে পারবো না? আমার কি আমি কি এই রাউন্ডে বাদ পড়ে যাব? ওইদিকে পারুল বলে, পিসিমণি, সবার নাম ডাকা হচ্ছে, আমার এত প্রশংসা করলো সবাই, কিন্তু আমি কি বাদ পড়ে যাব? তখন সুমেধা ওরা সবাই বলে, না পারুল, তুমি কিছুতে বাদ পড়বে না, তোমার নাম ডাকবে দেখো। ঠিক তখনই দেখা যাবে পারুলের নাম ডাকে। তখন তো পারুল খুব খুশি হয়। ওইদিকে শিরিন পুরো মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন রায়ানের মাও মনে মনে বলে, আমি এত ঠাকুরকে ডাকলাম তারপরেও পারুলটাই আবার ওই তৃতীয় রাউন্ডে উঠে গেল। তারপর দেখা যাবে পারুল দাদুকে প্রণাম করে, ঠাম্মিকে প্রণাম করে। তখন দাদু বলে, যা দিদি ভাই যা, তুই রায়ানের পাশে গিয়ে দাঁড়াবি, তুই যে রায়ানের যোগ্য, একমাত্র যোগ্য তুই, সেটা বুঝিয়ে দে। তখন পারুল সত্যি গিয়ে রায়ানের পাশে গিয়ে দাঁড়ায়। তখন রায়ানও পারুলের দিকে তাকিয়ে থাকে আর খুশি হয়ে যায় পারুলকে দেখে। আর পারুলও রায়ানের দিকে তাকায়, কিন্তু তখন শিরিন একদম জব্দ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখতে থাকে যে কে শিরিনকে ভিডিওটা পাঠিয়েছিল। তখনই পারুল জানতে পেরে যায় যে এই ভিডিওটা রায়ানের মা পাঠিয়েছে। তখন রায়ানের মাকে গিয়ে বলে, কাকিমা, এবার সহ্য করলাম, কিন্তু পরে যদি আমাকে বিপদে ফেলার চেষ্টা করেন না তাহলে কিন্তু আমি আর সহ্য করব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।